বেলাইচন্ডী মনপুরা মাঠে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। বেলাইচন্ডী ইয়ং সোসাইটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ ইয়াং স্টার সবুজ সংঘ বনাম ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুরের আজকের উদ্বোধনী খেলায় আমি রয়েছি ফুটবল পয়েন্ট থেকে মোহাম্মদ আহসান হাবিব। সবাইকে স্বাগতম। রয়েছে অসংখ্য ফরেন রয়েছে, দেখা যাচ্ছে ডানিয়েল ব্রো, ওমর সাস ইয়াং স্টার সবুজ সংঘের পক্ষে খেলতেছে। আরও রয়েছে মন্নু, সৈয়দপুরের পক্ষে খেলতেছে ইব্রাহিম, রয়েছে নোলক ভাই, উত্তম, রয়েছে ফরেন মুসা, রয়েছে আনিস, সাংগঠনিক সম্পাদক কার্লি, আরো রয়েছে আনিস। ও দেখছেন ইয়াং স্টার সবুজ সংঘের খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে নিচ্ছেন, ঝালিয়ে নিচ্ছেন শরীরকে। ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুরের খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে নিচ্ছেন যাতে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন সব খেলোয়াড়রা। দুই দলে রয়েছে অসংখ্য তারকা খেলোয়াড়। ফুটবলে কিক দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন খেলার প্রধান অতিথি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল বেলাইচন্ডী মনপুরা মাঠ। বাড়ির ছাদ থেকে শুরু করে মাঠের যে পরিমাণ চেয়ার দেওয়া ছিল সব যেন পরিপূর্ণ হয়ে গেছিল মানুষে আর মানুষে। খেলার শুরুতেই ইয়াং স্টার সবুজ সংঘ কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে তাদের স্পিড স্টার নুরুজ্জামান ওভারলেভিং করে উঠে খেলতে থাকে, সেই সাথে এটাকে সাহায্য করে ইয়াং স্টার সবুজ সংঘকে। এদিকে সৈয়দপুরও কম যায় না। দিনাজপুর জেলা শহর ঢাকাতে খেলা বিভিন্ন ক্লাবের নামকরা খেলোয়াড়দের নিয়ে গড়া দল নিয়ে কাউন্টার অ্যাটাকে মোবারকের গোলে শুরুতেই এগিয়ে যায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার। দলের গোলে টিমের ম্যানেজার সুশান্ত কাকা মাঝে ডান্স দিতে শুরু করে। হাফ টাইমের সময় কিছু সোনামণি দিচ্ছে। মামনি কি খাচ্ছ তুমি? আমাকে একটু দিবে? থ্যাংক ইউ। টান টান উত্তেজনাকর অবস্থায় প্রথমার্ধ শেষে 1-0 গোলে পিছিয়ে সবুজ সংঘ ইয়াং স্টার সিরাজগঞ্জ। এই বেলাইচন্ডী এত দর্শকের মাঝেও সুন্দর এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য হচ্ছে। এখানে এরা নামাজ পড়ার জন্য সুব্যবস্থা করে রেখেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা দৃশ্য। 1-0 গোলে পিছিয়ে সিরাজগঞ্জ প্লেয়ারের পরিবর্তন হয়ে গেল। ম্যাচের শেষ পর্যন্ত ইয়াং স্টার সবুজ সংঘ মুহুর্মুহুর আক্রমণ করেও কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখার পায় নাই। অপরদিকে টুকটাক আক্রমণ করতে থাকে ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুরও। ক্লিয়ার করলো বলটাকে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার। দেখেছেন যে আপনার আবার সিরাজগঞ্জ দল সজোরে কিক মেরেছিল বলটাকে, সরাসরি বল চলে গেছে গোলরক্ষক, সেক্ষেত্রে কিন্তু জসিম। খেলা শেষ হতে হতেই ফুটবল কোচিং সৈয়দপুরের দর্শকেরা যেন বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে। এরই সাথে সাথে মোবারকের একমাত্র গোলে ইয়াং স্টার সবুজ সংঘকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ফুটবল কোচিং সেন্টার সৈয়দপুর। দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা টিমের স্ট্রাইকার সাগর মহন্ত আকাশ সেলফি তোলায় ব্যস্ত। সাগর মহন্ত দাদার সাথে আমরা কিছু কথা বলতে চাই, দেখা যাক সেলফি তোলার পর কি আমরা টাইম পাই কিনা। দাদু আজকে ম্যাচ কেমন উপভোগ করলা? ভালোই লাগলো, উত্তেজিত ম্যাচ, একটা এক গোলের খেলা। তুমি আছো নাকি দাদু? আজকে দেখলা যে দেশি ছিল ফরেনও ছিল, তুমি দেশি কেমন খেললো, ফরেন কেমন খেললো বলবা? অবশ্যই ধরতে গেলে দেশিদের একটা কোয়ালিটি, ফরেনারদের একটা কোয়ালিটি, তবে এই সব মাঠে মোটামুটি আমার মনে হয় দেশি প্লেয়াররাই অনেক ভালো। তারপরেও আজকে ইব্রাহিম সৈয়দপুরে অনেক ভালো চেষ্টা করেছে, যদিও তার গোলগুলা অনেক সুযোগ ছিল মিস করছে, তবুও সে ভালো একটা এফোর্ট দিয়েছে। আর পক্ষান্তরে ওইদিকে আনিস হয়েও ভালো খেলছে। মোটামুটি ধরতে গেলে দানিয়েল ওদের ভালো খেলছে, আর এদিকে মুসা খেলছে এও ভালো খেলছে। দাদু তোমার খেলা তো কয় তারিখ? 10 তারিখ না? 10 তারিখে। তুমি বলতে দাও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। অবশ্যই সারিফসি আমারও মাঠে চলে আসছে 10 তারিখ চুয়াডাঙ্গার বিপক্ষে খেলবে, তো আপনারা সবাই চলে আসুন 10 তারিখ বেলাইচন্ডী মনপুরা মাঠে। ধন্যবাদ দাদু, ধন্যবাদ।